Hello everyone, Assalamu alaikum. I am Dil Mohammad. Welcome back to my channel. যারা ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই ঈদের আনন্দ সম্পূর্ণভাবে ভাগাভাগি করতে চলে আসলাম গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে সাধারণত মাটির চুলায় রান্না করা হয়, আর মাটির চুলায় রান্নার স্বাদটাই একটু ভিন্নভাবে অনেক সুস্বাদু মজাদার হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই মাটির চুলায় গরুর কলিজা ভুনা করে সুস্বাদু ও মজাদারভাবে তৈরি করে খাওয়া যায়। তো কি কি মশলা লাগবে, কিভাবে রান্না করবেন, সব কিছুই থাকতেছে আজকের এই এক ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি এবং সেটাকে মাঝারি সাইজের ছোট ছোট করে কাটতে হবে। খুব বেশি ছোট না, একবারে বড় না, একটু মাঝারি সাইজে কাটতে হবে কুচি কুচি করে। কাটার পর এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো অনেকে এটা সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করেন, সেটা এক রকমের স্বাদ। আর যদি আপনি জাস্ট ভালোভাবে ধুয়ে নিয়ে কষিয়ে তারপর রান্না করেন, সেটা আর এক রকমের স্বাদ। তো আমি এখানে ভালোভাবে ধুয়ে এখন মশলা দিব। তো মশলা দেওয়ার ক্ষেত্রে প্রথমে এখানে দেওয়া হলো গরম মশলা বাটা, অর্থাৎ এখানে ঝাল, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ কিছু পরিমাণ এখানে বাটা দেওয়া হলো, অর্থাৎ এখানে শিল বাটায় বেটে নেওয়া হয়েছে। দেওয়া হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দেওয়া হলো। এরপরে এখানে দিতে হবে প্রয়োজন মতো লবণ এবং কাঁচামরিচ 2-1টা দিতে পারেন সাথে, এবং পেস্ট কুচি দিতে পারেন 5 থেকে 7টা, এবং জিরা গুঁড়ো বাটা, অর্থাৎ এখানে গুঁড়ো হলে একটু ভেজে নিতে হবে, আর বাটা হলে বাটা টাইম দেওয়া যাবে। এরপরে দিতে হবে রসুন বাটা এবং আদা বাটা। তবে এখানে আমি সব মশলাগুলো বেটে ইউজ করেছি, যাতে মশলাটা এই কলিজার সাথে ভালোভাবে অ্যাডজাস্টিং হয়। তো আমার এই রান্না কাজে আমার আম্মু আমাকে হেল্প করেছে। তো এখানে সে এই সমস্ত উপকরণগুলোকে এখন তেল দিয়ে এখানে কিছু পরিমাণ গরম মশলা আবার আস্তা দেওয়া হলো এবং বাকিগুলো বেটে দেওয়া হয়েছে। তো এই সমস্ত উপকরণগুলোকে এখন ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা বা 20 মিনিটের মতো সময় রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ দেওয়ার পরে আম্মু এই ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে এগুলো কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাটির চুলো। তো মাটির চুলো সাধারণত লাকড়ি দিয়ে রান্না করা হয়। তো এখানে চুলা ধরানো হলো, চুলা আগুন দেওয়ার পরে উপরে পাতিলটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো এটাকে বারবার একটু নেড়ে দিতে হবে। তো 5 থেকে 7 মিনিট যখন জাল দেওয়া হলো, এখন দেখতে পাচ্ছেন যে ওটা ভালো করে নেড়ে নিতে হবে। তো এভাবে নাড়তে নাড়তে কমপক্ষে 3 থেকে 4 বার বা 5 বার, অর্থাৎ যতবার আপনি নাড়িয়ে নাড়িয়ে কষাবেন, অর্থাৎ এটাকে ভালোভাবে কষালে তখন দেখা যাবে যে এর ভিতরে
মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে এবং একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে বারবার প্রায় আমি 3 থেকে 4 বার এভাবে বারবার নাড়িয়ে দিচ্ছি। তো নাড়তে নাড়তে একসময় দেখা যাবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এই কলিজার তেলগুলো উপরে উঠে আসবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং একেবারে শুকনো শুকনো ভাব চলে আসবে। তো এরকম অবস্থা আসলে বুঝতে হবে যে এই কলিজাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। তো আমার কষানো হয়ে গেলে এখন এর ভিতরে পানি দিয়ে দেব। মাটির চুলা রান্না আসলে একটু কষ্ট, তবে এর স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় হয়, খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়। যেটা আপনারা মাটির চুলায় যারা রান্না করে খেয়েছেন তারা বুঝতে পারবেন, অথবা যারা কখনো মাটির চুলায় খেয়েছেন তারা জানেন যে এর স্বাদ কেমন হয়। তো এই পর্যায়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম। পানি একটু বেশি দিব, কারণ যেহেতু কলিজা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো পানি দেওয়ার পরে এখানে চুলার আঁচটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে, কারণ এখন এটাকে সেদ্ধ করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে না যায়, একটু হালকা হালকা ভিজা অবস্থায় চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে। তো মোটামুটি 20 মিনিট বা 25 মিনিট জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা খুবই আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এই যে একেবারে কমে আসলো। তো এখন রান্নার শেষ পর্যায়ে তো তৈরি হয়ে গেল সেই মজাদার সুস্বাদু কলিজা ভুনা এবং মাটির চুলা রান্না, সত্যি অতুলনীয়। তো এখন আমার রান্নাটা হয়ে গেল, এটা আমি উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আম্মা এখানে এটাকে উঠিয়ে ফেললো। তো তৈরি হয়ে গেল সেই সুস্বাদু কলিজা ভুনা, যেটা আপনি মুড়ি অথবা ভাত অথবা অন্য কোনো খাবারের সাথে, পোলাও বা লুডুস ইত্যাদির সাথে আপনি মিশিয়ে খেতে পারেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।